একজন বাবা-মা কিভাবে তার শিশুটিকে বাসায় বসে স্ক্রিনিং করবেন আপনার শিশুটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে ভুগছে কিনা, এমন একটা ফর্ম নিয়ে আজ আপনাদের সাথে কথা বলবো। জি, চ্যাট। জি, চ্যাট মানে হলো মডিফাইড চ্যাট লিস্ট ফর অটিজম ইন টোডলার। জি, রিভাইস উইথ ফলো আপ। চ্যাট এটাকে আরএফ বলে আর কি। এটার বাংলা ভার্সনটা আমার কাছে আছে, এটা পারমিশন নিয়ে ওনার কাছ থেকে আমি ডাউনলোড করেছি। হ্যাঁ, আমি এটা আমার সেশনের শেষে আমি দিয়ে দিব ডেসক্রিপশনে, দয়া করে এখান থেকে আপনারা ডাউনলোড করে যার যার মতো এটা বাসায় করবেন এবং দেখে নিবেন আপনার শিশুটার মধ্যে অটিজম আছে কিনা বা বৈশিষ্ট্যগুলো আছে কিনা। তাহলে যখনই আপনি বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবেন অতি দ্রুত আপনি ডক্টর, নিউরোলজিস্ট এবং অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা একটু চার্ট সম্পর্কে জেনে নিই এবং বাসায় এটা কিভাবে ফটোকপি করে বাসায় কিভাবে শিশুর সাথে করবো সেগুলো একটু জেনে নিব, বুঝে নেওয়ার চেষ্টা করব। চ্যাট কি আসলে? এটা চ্যাটটা হলো, এটা 2009 সালে এটা একটা পরিবর্তিত একটা চেকলিস্ট করা হয়েছে। এটা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন যে সকল শিশু আছে বা টডলার আছে তাদের জন্য এটা প্রযোজ্য। হ্যাঁ, যদি আপনার শিশুর বয়স, এখানে দেখা গেছে আপনার শিশুর বয়স যদি 16 মাস হয়, 16 মাস বয়সের একটা শিশু এখান থেকে এটা ইউজ করতে পারবেন। বয়স যদি 16 মাস হয় তাহলে সেটা আপনি অ্যামচ্যাটটা আপনি আপনার শিশুর জন্য খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন। তাহলে চলুন আমরা দেখে নিই। আচ্ছা, এই স্ক্রিনিং টুলসটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমার এডিএইচডি, যে আমার বাচ্চাটার এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এর ঝুঁকিগুলো নির্ণয় করতে পারবো সহজে। এটা কিভাবে ব্যবহার করব? এটা প্রাথমিক উদ্দেশ্য তো আমরা বললাম, এটা প্রাথমিক উদ্দেশ্যই হলো শিশুটা অটিজমে ভুগছে কিনা সেটা আমরা জেনে নিতে পারবো। আচ্ছা, পাশাপাশি এটা পজিটিভ বা নেগেটিভ ফলটাও আমরা রেজাল্ট পাবো। আবার এটার সাথে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এটা যাচাই করার পরে যদি দেখেন যে শিশুটার মধ্যে অটিজম বৈশিষ্ট্যগুলো নাই কিন্তু অন্য অন্য জিনিস থাকতে পারে, যেহেতু শিশুটার ডিলে আছে তাহলে ধরে নেবেন যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, অবশ্যই অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন। ঠিক আছে? আর যদি শিশুটা পজিটিভ হয়, এই এএসডি হয়, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হয়, তাহলে দেন রিঅ্যাসেসমেন্ট করতে হবে। রিঅ্যাসেসমেন্টও এখানে আছে, আমি আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এমসেট স্কুল পদ্ধতিটা আমি আগেই বলেছি, এটা 16 মাস থেকে ইউজ করা যায় এবং 30 মাস বয়সী শিশু যারা আছে টডলার, মানে ছোট বাচ্চা যারা একদম, আপনি যখন 8 মাসে, আমাদের কিন্তু আমরা 7 মাসেও কিন্তু সেন্সরি অ্যাসেসমেন্ট করি। জি, আমাদের একটা ফর্ম আছে সেন্সরি প্রোফাইল, সেটা 7 মাসের বাচ্চাদের আমরা করতে পারি। আর অটিজম স্ক্রিনিংটা করবেন হলো 16 মাস বয়সে করতে পারবেন। তাহলে যত আর্লি করতে পারবেন তত আর্লি কিন্তু আপনি আর্লি ইন্টারভেনশনে চলে যেতে পারবেন, ট্রিটমেন্টের মধ্যে চলে যেতে পারবেন, থেরাপির মধ্যে চলে যেতে পারবেন, তত দ্রুত আপনার বাচ্চাটা রিকভারি করবে। ঠিক আছে? তাহলে 16 থেকে 30 মাস যে বয়সটা আছে এই বয়সের বাচ্চাদের জন্য চ্যাটটা প্রযোজ্য। আচ্ছা, চ্যাটের মধ্যে 20টা কোশ্চেন আছে, 20টা কোশ্চেন আছে। কোশ্চেনগুলোর মধ্যে আপনারা একটু নোট করে রাখতে পারেন ডায়েরিতে, কারণ পরবর্তীতে এই কোশ্চেনটা যখন আপনি দেখবেন তখন আমার কথাগুলোর সাথে মিলাবেন। ঠিক আছে? 2, 5 এবং 12 নম্বর যে কোশ্চেনটা আছে, 2 নম্বর, 5 নম্বর এবং 12 নম্বর কোশ্চেনের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে প্রতিটির জন্য 1 নম্বর করে পাবে, 1 নম্বর করে পাবে। আর 2, 5, 12 নম্বর যে কোশ্চেন ছাড়া বাকি যে কোশ্চেনগুলার উত্তর যদি না হলে প্রতিটির জন্য 1 নম্বর পাবে। ঠিক আছে? একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে 2, 5, 12 নম্বর কোশ্চেন পাবে। বাকি যে উত্তরগুলো আছে সেগুলোতে যদি না হয় 1 নম্বর পাবে। আর 2, 5, 12 যদি হ্যাঁ হয় তাহলে প্রতিটির জন্য 1 নম্বর করে পাবে। ঠিক আছে? আচ্ছা, 2টা জিনিস এখানে, লো রিস্ক বাচ্চা এবং হাই রিস্ক এর বাচ্চা। আমরা বুঝবো কিভাবে? এটা বোঝার একটা উপায় আছে এখানে। যেমন স্কোর যদি 0 থেকে 2 হয় তাহলে লো রিস্ক হবে। হ্যাঁ? যদি শিশুর বয়স 24 মাসের কম হয় তবে 12 বছর বয়সে আবার চ্যাট স্ক্রিনিং করতে হবে। 24 মাসের কম যদি বয়সে কোনো বাচ্চাকে আপনি স্ক্রিনিং করলেন তাহলে আপনাকে আবার ওয়েট করতে হবে 2 বছর পর্যন্ত। হ্যাঁ? আচ্ছা, আর মিডিয়াম রিস্ক আছে আরেকটা। হ্যাঁ, মিডিয়াম রিস্কটা হলো মাঝামাঝি ঝুঁকি। আপনি এটা করতে পারেন, যেমন স্কোর যদি 3 থেকে 7 এর মধ্যে হয় তাহলে চ্যাট চ্যাটের যে ফলো আপ স্ক্রিনিংটা করতে হবে। প্রথমে তো চ্যাট একটা স্ক্রিনিং করলেন, এটার পর ফলো আপ আরেকটা স্ক্রিনিং আছে, ওইটা আমি আজকে বলবো, ওইটারও 20টা কোশ্চেন আছে। তখন স্কোর যদি 2 বা তার বেশি হয় তবে শিশুটির চ্যাট পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। আর চ্যাট পজিটিভ মানে হলো আপনার এএসডি থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, স্কোর যদি 3 বা স্কোর যদি 0 থেকে 1 হয় তাহলে শিশুটির চ্যাট নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? আচ্ছা, আর হাই রিস্ক এর মধ্যে যেটা হলো, তাহলে আমরা প্রথমে হলো 2টা, লো এবং হাই, আর মাঝামাঝি আরেকটা আছে
মিডিয়াম, তাহলে তিনটা হলো। হ্যাঁ, লো রিক্সের বাচ্চা, মিডিয়াম রিক্সের বাচ্চা, হাই রিক্সের বাচ্চা। হাই রিস্ক হলে স্কোর যদি 8 এবং 20-এর মধ্যে হলে চার্ট ফলো আপ না করে দ্রুত আপনাকে কি করতে হবে, নিউরোলজিস্টের কাছে শরণাপন্ন হতে হবে এবং অকুপেশনাল থেরাপিস্টের সাথে শরণাপন্ন হয়ে দ্রুত আপনার ইন্টারভেনশনের মধ্যে চলে আসতে হবে। আচ্ছা, চার্টের দ্বিতীয় ধাপটা নিয়ে এখন একটু কথা বলবো, যে প্রথমত একটা অ্যাসেসমেন্ট করলে, তারপর দ্বিতীয়টা বলে আমি অ্যাসেসমেন্টে চলে যাব। দ্বিতীয় ধাপটা স্কোরিং শিটটা, যেটা চার্ট আর, এটা রেফারিং সিস্টেম। এখানেও 20টা কোশ্চেন আছে, কিন্তু ওইখানে এর আগে ছিল হ্যাঁ এবং না, ইয়েস এবং নো, আর এখানে হলো পাস এবং ফেল, পাস অর ফেল। হ্যাঁ, এই দুইটা জিনিসের মধ্যে আছে, দুইটা আপনার পজিটিভ এবং নেগেটিভ, ওইটার উপর বেস করে আসলে পজিটিভ এবং নেগেটিভ হবে। ঠিক আছে? হুম। তাহলে যেটা বললাম যে দুইটার মধ্যে যে কোনো, এক্ষেত্রে দেখা গেছে যে কোনো দুইটা প্রশ্নের উত্তরে যদি আপনার মনে করেন যে ফেল হয়, তাহলে সেটা পজিটিভ হবে এবং দ্রুত সম্ভব এএসডি নির্ণয়ের জন্য আপনাকে রেফার করতে হবে। ঠিক আছে? তার মানে যে কোনো দুইটা, তাহলে এটা নেগেটিভ হবে আর কি। হ্যাঁ, ওরা পাস ফেলটা ইউজ করছে। এই হলো স্ক্রিনিং টুলসটা, এটা আমি আপনাদের দিয়ে দিব। আপনাদের পৃথিবী যেখানেই থাকুন আপনারা ডাউনলোড করে দিবেন, ডাউনলোড করে পরে কপি করে আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু এটা কোনো বাণিজ্যিক পারপাসে আমরা ইউজ করতেছি না, সেহেতু তার কাছ থেকে আবার পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, যেহেতু অলরেডি আমি পারমিশন নিয়ে নিচ্ছি তার কাছ থেকে। হুম, আচ্ছা। তো অ্যামচার্ট আর যেটা হলো, যে এক হলো, হ্যাঁ, এক যেটা হলো যে গড়ের অন্য প্রান্ত কোনো খেলনার দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করলে আপনার শিশুটিকে সেদিকে তাকায় কিনা। যদি কোনো খেলনার দিকে তাকিয়ে বলি, ওই যে দেখো ফ্যান, ওই যে দেখো লাইট, ওই যে দেখো এসি, সেদিকে তাকাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এক, হ্যাঁ না। এবং আপনার কি কখনো মনে হয়েছে আপনার শিশুটি কানে শোনে, মনে হয়েছে, বা কানে শোনে না? 3 নম্বর, আপনার শিশু কখনো ভান করে খেলা করে, কল্পনাপ্রসূত খেলা, যেমন কাক দিয়ে খাওয়ানো, পুতুলকে খাওয়ানো, গোসল করানো, গাড়ি দিয়ে খেলা, পিপি পুপু, এই যে কল্পনাপ্রসূত খেলা খেলে, মনে হয়েছে? ইয়েস এবং নো। 4 নম্বর হলো আপনার শিশু কোনো কিছু বেয়ে উপরে উঠতে পছন্দ করে, যেমন আসবাবপত্র, খেলনা বেয়ে বেয়ে উপরে উঠে যায়। হ্যাঁ, জানালার গ্রিল বেয়ে বেয়ে উপরে উঠে যায়, সোফার কার্নিশের মধ্যে থাকে, জানালার কার্নিশের মধ্যে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে সবসময়, এই ধরনের জিনিসটা। 5 নম্বর হলো আপনার শিশু তার আঙ্গুল দিয়ে চোখের সামনে এইভাবে হ্যান্ড ফ্ল্যাপিং করা। ঠিক আছে? হ্যান্ড ফ্ল্যাপিং করা, এই ধরনের কাজগুলা কি করে কিনা। 6 নম্বর হলো আপনার শিশু কোনো কিছু চাওয়ার বা সাহায্যের জন্য সেদিকে এক আঙ্গুল নির্দেশ করে দেখে কিনা। প্রথমটা ছিল আপনি পয়েন্টিং করবেন, সে ওদিকে তাকাবে, আর দ্বিতীয়টা হলো সে পয়েন্টিং করে আপনাকে দেখাবে। যেমন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা সুন্দর চিপস দেখলো বা আইসক্রিমের বক্সটা দেখলো, কথা বলার দরকার নেই তো, সে শুধু পয়েন্টিং করে আপনাকে টেনে দেখাবে ওইটা লাগবে তার, ওই জিনিসটা। ওইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে আছে আপনার শিশুর যেমন অন্য শিশুদের প্রতি আগ্রহ প্রকাশ করে কিনা। অন্য শিশুরা যখন মাঠে নিয়ে যান, খেলার মাঠে বা স্কুলে নিয়ে যান, সে অন্য শিশুদের দিকে তাকায় কিনা, তাদের দিকে দেখে কিনা। হ্যাঁ, একদম সরাসরি তাদের সাথে খেলতে হবে এরকম তো কিছু না। হ্যাঁ, কারণ ছোট বাচ্চা যেহেতু। হুম। আর 9 নম্বর যেটা আছে, আপনার শিশু শুধুমাত্র সাহায্যের জন্যই নয়, শেয়ার করার জন্য কোনো কিছু এনে বা তুলে দেয় কিনা, আপনাকে দেখে কিনা। যেমন, মানে সেটা সাহায্যের জন্য, যেমন আপনি বললেন যে আমাকে কলমটা দাও, আমাকে মোবাইলটা দাও। হ্যাঁ, বা সে কোনো একটা কিছু আপনার হাতে দিল, দিয়ে বোঝার চেষ্টা করলো, ঠিক না? এই জিনিসটা, পানির বোতল এনে দিল, পানি খাওয়াই দাও, এই জিনিসগুলো। আপনার শিশু তার নাম ধরে ডাকলে সাড়া দেয় কিনা, এই জিনিসটা আপনি একটু খেয়াল করে দেখবেন। যখন আপনার শিশু, আপনি আপনার শিশুর দিকে তাকিয়ে হাসেন, তখন কি সে হাসে কিনা, এই যে সোশ্যাল স্মাইলটা, আমি বললাম স্মাইল, সারাদিন পরে বাবাকে দেখে একটা হাসি দেয় কিনা, মাকে অনেকক্ষণ করে দেখার পরে জড়ায় ধরে কিনা, হাসি দেয় কিনা, এই জিনিসটা। আপনার শিশু প্রতিদিনের বিভিন্ন শব্দে প্রতিক্রিয়া দেখে কিনা, বিভিন্ন ধরনের, যেমন ব্লেন্ডারের শব্দ, প্রেসার কুকারের শব্দ, ওয়াশিং মেশিনের শব্দ, ভ্যাকুয়াম ক্লিনারের শব্দ, এগুলাতে আপনার শিশু কোনো প্রতিক্রিয়া দেখে কিনা। আপনার শিশুকে হাঁটতে পারে কিনা, হ্যাঁ, সুন্দরভাবে হাঁটে কিনা। 14 নম্বর হলো আপনার শিশু, যখন আপনি আপনার শিশুর সাথে কথা বলেন বা খেলা করেন, তার পোশাক পরিবর্তন করে দেন, তখন সে আপনার চোখের দিকে সে তাকায় কিনা, চোখে চোখ রাখে কিনা, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর আপনার শিশুকে আপনাকে অনুকরণ করে কিনা, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, জি, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তারপর আপনি কি কোনো কিছুর দিকে ঘুরে তাকালে আপনার শিশু কি, আপনি কি দেখছেন সেটার দিকে দেখার চেষ্টা করে কিনা, এই জিনিসটা। তারপরে আরেকটা আছে 17 নম্বর হলো আপনার শিশু কি তার দিকে আপনার মনোযোগ আকর্ষণের চেষ্টা করে, যখন আপনি তাকে প্রশংসা করেন বা বলেন, দেখো, খেয়াল করো, ওয়াও, গুড বেবি, নাইস বেবি, বিউটিফুল বেবি, খেয়াল করে কিনা। 18 নম্বর হলো শিশুটিকে কোনো কাজ করতে বললে সে কি তা বুঝে কিনা, এবং সেরকম ইশারা বা ইঙ্গিত ছাড়াই টেবিলের উপর তাকায় কিনা, সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন। 19 নম্বরে হলো
কিছু নতুন কিছু ঘটলে শিশুটিকে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার অনুভূতি বোঝার চেষ্টা করে কিনা। যেমন নতুন কিছু সে ঘটলো, হয়তো সে পানি ফেলে দিল, একটা দুষ্টামি করলো, বা নতুন কিছু একটা একটা তোমার বাসা থেকে বের হলেন, সুন্দর একটা দেখা যাবে যে বিড়াল বসে আছে, সেই দিকে আপনার দিকে তাকানোর চেষ্টা করতেছে কিনা, মানে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে, ওই যে দেখো কত সুন্দর একটা জিনিস। এই ধরনের জিনিসগুলা। আর সর্বশেষ যেটা হলো, আপনার শিশুকে দোলনা বা নড়াচড়া পছন্দ করে কিনা, যেমন হাঁটুর উপরে তুলে দুল দেওয়া বা দোলনায় দুল দেওয়া, এগুলো পছন্দ করে কিনা, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই হলো অ্যামচ্যাটের এই 20টা কোয়েশ্চেন। এই 20টা কোয়েশ্চেন কিন্তু আপনার সুন্দরভাবে নিচে কিন্তু একদম সুন্দরভাবে বলা আছে যে কিভাবে করতে হবে। কিভাবে করবেন এটা বলা আছে। যদি আপনি না বুঝেন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা প্রয়োজনে সাহায্য করবো আপনাকে বাসায়